নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা কাঁঠালের কোফতা বানানো দেখাবো। তার জন্য আমি একটা ছোট সাইজের কাঁঠালকে এইভাবে টুকরো টুকরো করে প্রেসার কুকারে 7-8টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর 2টা আলুও নিয়েছি সিদ্ধ করে একসাথে। এবার ওগুলোকে সব এইভাবে পিছন থেকে খোলাটার থেকে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বার করে নিব। আলুটাও ছুলে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, পরিমাণ মতন হলুদ, কুচানো পেঁয়াজ এগুলো সব দিব। আর আমি মশলার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজও এখানে পেস্ট করে নিয়েছি, আর কিছুটা বিটরুটও নিয়েছি মশলাটার মধ্যে রং আনার জন্য, আর চেরি টমেটোস নিয়েছি, আর ধনেপাতা। এবার আদা রসুনের পেস্টটা কাঁচা লঙ্কার পেস্টটার থেকে 2 চামচ পেস্ট এর মধ্যে দিলাম, আর কুচনো ধনেপাতাও দিলাম। এবার 4 চামচ চালের গুঁড়ো আর 4 চামচ বেসন এর মধ্যে দিলাম, দিয়ে মেখে নিব সবগুলোকে একসাথে। এবার আদা রসুনের পেস্টটার সাথে চেরি টমেটো আর পেঁয়াজ আর বিটরুটটাকে একসাথে পেস্ট করে রাখবো। এবার এই যে কাঁঠাল আর আলু দিয়ে মন্ডটা তৈরি করেছি, এর মধ্যে থেকেও ছোট ছোট একটু বল তো নিব, নিয়ে এই বলটার মাঝখানে একটা একটা করে কিশমিশ ঢুকিয়ে ওটাকে একটা ছোট ছোট বল আকার তৈরি করে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে ওই বলগুলো তেলের মধ্যে সুন্দরভাবে লাল করে ভেজে নিব, ভেজে তুলে রাখবো এভাবে। এটা এমনিতেও ডালের সাথে বড়া হিসেবে খাওয়া যাবে। এবার আমি কোফতা বানাবো। এবার ওই একই তেলে আমি 2টো তেজপাতা ফোড়ন দিলাম, কিছুটা জিরে ফোড়ন দিলাম, আর এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। এবার পেস্ট করা মশলাটা সুন্দর বিটরুটের জন্য লাল রং হয়েছে, এই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দিব। এবার মশলার মধ্যে লবণ পরিমাণ মতন, 1 চামচ হলুদ, 1 চামচ চিনি, 1.5 চামচ আমি জিরের গুঁড়া দিলাম, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলা ধোয়া জল মিক্সির বাটিটার মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতন আর একটু জল দিলাম। জলগুলো যখন ফুটে উঠবে, গ্রেভিটা ফুটে উঠলে তখন ওই বলগুলো দিয়ে দিব ওর মধ্যে, কোফতার বলগুলো। এবার হয়ে গেলে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। খেতে দারুণ টেস্টি, তোমরাও বানিয়ে খেয়ে দেখো এই কাঁঠালের কোফতা। ভিডিওটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।